মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে ৯০০-র বেশি কুকি যোদ্ধা। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, লম্বা সময়ে জঙ্গলে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র চালানোর প্রশিক্ষণ পেয়েছেন কুকিরা। ছোট ছোট দলে ভাগ হয়ে এখন অবস্থান করছেন রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে। এতে নতুন করে তৈরি হয়েছে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা। অস্থিতিশীল মণিপুরে থেমে থেমে চলছে কুকি মেইতি সংঘর্ষ। দুপক্ষের পাল্টাপাল্টি হামলা থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি জেলার বাসিন্দারা। তবে সামনে আসা গোয়েন্দা তথ্যের পর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। মাথাচাড়া দিয়ে উঠেছে বড় ধরনের সহিংসতার শঙ্কা। ভারতীয় গোয়েন্দারা দাবি করছে, মিয়ানমার থেকে মণিপুরে ঢুকে পড়েছে ৯০০-র বেশি কুকি যোদ্ধা। ড্রোন, মিসাইল সহ যুদ্ধাস্ত্র চালাতে দক্ষ এই কুকি সদস্যরা। গোয়েন্দারা বলছে ৩০ সদস্যের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এই কুকি যোদ্ধারা। তাদের আশঙ্কা, চলতি মাসেই মেইতি অধ্যুষিত গ্রামগুলোতে আক্রমণ করতে পারে কুকিরা। লক্ষ্যবস্তু করা হতে পারে চূড়াচাঁদপুর, তেইনঙ্গাল, উখরুল, কামজং, ফেরজুয়ালের মতো এলাকাগুলো। এমন অবস্থায় রাজ্যে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা সতর্কতা। কুকি যোদ্ধাদের রাজ্যে প্রবেশের এই খবর হালকাভাবে না নেয়ার কথা জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। হুমকি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে রাজ্যে ড্রোনের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন জাতীয় ডিভাইস ব্যবহারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে গেল বৃহস্পতিবার ইম্ফল পূর্ব জেলার পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ২৮ কেজির বেশি বিস্ফোরক। কোটা এবং অর্থনৈতিক সুবিধা নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ১ বছরেরও বেশি সময় ধরে ঘটছে সহিংসতার ঘটনা। এতে এ পর্যন্ত প্রাণ গেছে ২৫ শতাধিক মানুষের, ভিটে ছাড়া হয়েছেন হাজারো মানুষ। অস্থিতিশীল এই পরিস্থিতিতে বারবার নানা মহলের সমালোচনার পরও রাজ্য সফর এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।